নবীজি বলছেন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহ, একজন পরিবারের কর্তা তার স্ত্রীর আনুগত্য করবে। ফ্যামিলিস রেভলিউশন মানে স্ত্রীর আনুগত্য করবে পুরুষ, স্ত্রীর আঁচল ধরে বসে থাকবে পুরুষ। শুধু তাই না, ওয়াক্কা উম্মাহ, এবং তার মায়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করবে। মাকে প্রাধান্য না দিয়ে বউকে প্রাধান্য দিবে এবং তার আঁচল ধরে বসে থাকবে। এই সময় আসে নাই? আচ্ছা, হিসাব করতে থাকেন, মিলাতে থাকেন। নবীজি বলছেন ওয়াদনা সাদিকা, বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে, বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে। ওয়াকসা আবাহ, এবং তার বাবাকে দূরে ঠেলে দেবে। যুবকরা বলো, এটা হয় নাই? বাবাকে দেখলে কয়েকটা সালাম দেয়। বাবার সাথে কতজনের ভালো সম্পর্ক আছে? বন্ধুর সাথে যা বাবার সাথে তা নয়। অথচ বাবা এবং ছেলের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ। তোমার সবচেয়ে সেরা বন্ধু হবে তোমার বাবা, তোমার সবচেয়ে সেরা বান্ধবী হবে তোমার মা এবং তোমার বোন। মায়ের সাথে ছেলের সম্পর্ক দূরত্ব, বাবার সাথে ছেলের সম্পর্ক দূরত্ব, এগুলো হচ্ছে না? এটা নবীজি বলেছেন। আর বলছেন, হেবার শোনেন, ওয়াযাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে হট্টগোল শোরগোল বেড়ে যাবে। বাড়ে নাই? মসজিদ এখন হইহুল্লাহ হয় না? আমি নিজে দেখেছি, দুই দল কমিটি আধিপত্য বিস্তারকে নিয়ে একদম হকিস্টিক নিয়ে আসছে মসজিদে মারার জন্য। এরকমও হয়েছে। আরও অনেক জঘন্য ঘটনা ঘটে, আল্লাহ মাফ করুক। তারপর নবীজি বলছেন ওয়াসাদা কাবিলুহু ফাসিকুহুম, একটা কবিলা বা একটা গোত্রের নেতৃত্ব দিবে একজন ফাসিক ব্যক্তি। এমন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ওয়াসাদা কাবিলুহু ফাসিকুহুম, তাদের মধ্যে যে ফাসিক সে দিবে নেতৃত্ব। নাউযুবিল্লাহ। নবীজি আরও বলছেন ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ কওমের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আরও বলছেন ওয়া উকরিমা রাজুল, একজন ব্যক্তিকে এই কারণে সম্মান করা হবে মাখাফাতা শাররি, তার ভয়ে তাকে সম্মান করা হবে। একজন ব্যক্তিকে তার ভয়ে, তার ক্ষমতার ভয়ে, তার টাকার ভয়ে, তার ক্ষমতার ভয়ে, তার জনবলের ভয়ে তাকে সম্মান করা হবে। এমনটা হচ্ছে না? হচ্ছে। নবীজি আরও বলছেন ওয়াযাহরাতিল কায়নাত ওয়াল মুগান্নিয়াত, ওয়াযাহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, ওয়াযাহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রচলন বাড়তে থাকবে। গায়িকা বাদ্যযন্ত্র ব্যাপক হারে বাড়তে থাকবে। এবং ওয়াশুরিবাতিল খুমুর, এবং বেশি বেশি মাদকদ্রব্য সেবন করা হবে। ওয়ালাআনা আখিরি হাযিহিল উম্মাহ উলাহা, উম্মতের শেষ দিকের মানুষেরা প্রথম দিকের মানুষকে গালি দেওয়া শুরু করে। এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে, এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে, তখন তোমরা ফালইয়ারতাকিবু, এবার ধেয়ে আসবে ইনদা যালিকা, তোমাদের দিকে ধেয়ে আসবে চারটা আযাব। কয়টা আযাব? চারটা। এক নাম্বার, নবীজি বলছেন রিহান হামরাআন, উত্তপ্ত গরম বাতাস তোমাদের দিকে ধেয়ে আসবে। এখনো কি এসেছে? আসবে। আমি রিসার্চ করেছি, এই নাসা এই গবেষণা শুরু করেছে, সূর্য থেকে এরকম ক্ষতিকর কিছু উত্তপ্ত বিকিরণ আসতেছে পৃথিবীর দিকে, এবং সামনে আসবে পৃথিবীর দিকে। দেখে নিন, নাসাও বলছে এটা আসবে, কারণ ওইখানে হিলিয়াম গ্যাসের বিস্ফোরণ হচ্ছে সূর্যের মধ্যে। ওখান থেকে এমন উত্তপ্ত কিছু আসবে যেটা পৃথিবীকে ধেয়ে নিয়ে আসবে একেবারে। আল্লাহ মাফ করুন। ওয়ারিহান হামরা, নবীজি বলেছেন গরম উত্তপ্ত বাতাস তোমাদেরকে চাপিয়ে দেওয়া হবে। ওয়া জালজালাতান, এবং এই যে ভূমিকম্প আল্লাহ চাপিয়ে দিবেন এই পাপগুলোর কারণে। আর কি হবে? ওয়া খাসফান, এবং ভূমি ধসে যাবে নিচে। ভূমি কি হবে? ধসে যাবে। আর বলছেন ওয়া মাসখান, এবং মানুষের চেহারা সুরত আকৃতি পরিবর্তন হয়ে যাবে। একটুকে বললাম যে বানর সুর হয়ে যাবে। আরও কিন্তু আকৃতি পরিবর্তনের আরও ব্যাখ্যা আছে। ছেলে এখন মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। দেখছেন না খবরগুলো বাড়ছে না? এটাও মাসখান, মানে আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ওয়াকাযফান, এবং আসমান থেকে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবেন। এই পাঁচটা শাস্তি তোমাদের কাছে ধেয়ে আসবে। কিভাবে? একটা তসবিহ দানা ছিঁড়ে দিলে যেভাবে টপ টপ করে সব পড়ে যায় পুঁথিগুলো, এত দ্রুত এই ফিতনাগুলো আসতে থাকবে। বলে না? তাহলে ভাই কোন কোন পাপ শিখলাম? আজকের এই ছোট্ট আলোচনা আমরা শিখলাম যে শুআয়ব আলাইহিস সালামের কওমকে সর্বপ্রথম ধ্বংস করা হয়েছে ভূমিকম্প দিয়ে। যে ভূমিকম্প আমরা এখন আমাদের সামনে দেখছি, এবং আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের দিকেও বড় কোনো ভূমিকম্প হবে, এটা আশঙ্কা করা হচ্ছে। এবং ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে সিলেটও আছে। আপনাদের সিলেট, চট্টগ্রাম, এই বার্মার এই রুট আছে, এদিকে রংপুর, ঢাকা তো এগুলো তো আছেই। এবং সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়তে পারে ঢাকা শহর। আল্লাহ না করুক, আল্লাহ না করুক তো দোয়া করছে, কিন্তু পাপ তো ঠিকই করছে। আল্লাহ না করুক যদি এরকম 5 থেকে 6 মাত্রাটা কোনো ভূমিকম্প হয়েছে, যার উৎপত্তি স্থল বাংলাদেশের কাছাকাছি, তাহলে দেখবেন আল্লাহ না করুক লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।
আল্লাহ আমাদেরকে বাঁচাক। প্রিয় ভাইয়েরা, তবে আমরা শিখলাম শোয়েব আলাইহিস সালামের কম কোন কোন পাপ করেছিল যার কারণে এই আযাব আসছে। 1 নাম্বার শিরকের পাপ করছে। কি পাপ বলেন? আমরা আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমরা যত রকম শিরকের পাপে ছিলাম আল্লাহ তোমার কাছে তওবা করলাম এবং আজীবন শিরক মুক্ত আমল নিয়ে চলবো ইনশাআল্লাহ তাআলা। 2 নাম্বার, তারা কুফরি করতো, আমরা সমস্ত কুফরি থেকে আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমাদেরকে কুফরি মুক্ত আমল করার তৌফিক দান করুন। 3 নাম্বার, তারা মাপে কম দিত। আমরা যারা ব্যবসা করব বা অর্থনৈতিক জীবন চালাবো কোনোদিনও মাপে কম দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বোঝার তৌফিক দান করুন। 4 নাম্বার, তারা পাপ করেছিল অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত। এই কাজটা আমরা করতে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলি আমি। আর এই উম্মতে মুহাম্মাদি আর কি কি কাজ করবে যার কারণে এই পাপ আসবে? 1 নাম্বার হচ্ছে তারা কি করবে? রাষ্ট্রীয় গনিমতের মালগুলোকে নিজের করে ভোগ করা শুরু করবে। আল্লাহ আমাদেরকে এই দুর্নীতি থেকে বাঁচাক বলি আমি। আর কি করবে? তারা আমানত রাখা হলে লুটপাট করে খেয়ে ফেলবে। আল্লাহ পাক আমানতের খেয়ানত করা থেকে আমাদেরকে বাঁচাক। আর কি করবে? তারা যাকাতটাকে বার্ডেন মনে করবে, যাকাত দিতে চাবে না। আল্লাহ আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। আর কি করবে? তারা ধর্ম বিবর্জিত জ্ঞান শিক্ষা করবে। আল্লাহ পাক আমাদেরকে ধর্মীয় জ্ঞান শেখার তৌফিক দান করুন। আর কি করবে? 5 নাম্বার, তারা এই বাড়ির পুরুষরা স্ত্রীদের আঁচল ধরে বসে থাকবে, মাকে কষ্ট দিবে। আল্লাহ পাক আমাদেরকে মায়ের হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবার হক আদায় করার তৌফিক দান করুন, স্পেশালি মায়ের হক আদায় করার তৌফিক দান করুন। আর কি করবে? সে বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নেবে, নিয়ে বাবার সাথে খারাপ ব্যবহার করা শুরু করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পিতাদেরকে সম্মান করার তৌফিক দান করুন। আর কি করবে সে? বলেন আমার সাথে, ভুলে গেছেন? আর কি করবে? তারপরে সমাজের যে ব্যক্তি সবচেয়ে ফাসেক সে সমাজের নেতৃত্ব দিবে। আল্লাহ পাক এরকম ফাসেকদের নেতৃত্ব থেকে আমাদেরকে বাঁচাক। সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ জিম্মাদার হয়ে যাবে সমাজের, এখান থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক। মানুষ সম্মান করবে, মানুষকে ভয় করে। আল্লাহ পাক মন থেকে সম্মান করার তৌফিক দান করুন এবং সম্মান পাওয়ার যোগ্য হওয়ার তৌফিক দান করুন। আর কি করবে? তারা মাদকদ্রব্য পান করা শুরু করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাদকদ্রব্য ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আর কি করবে? তারা মেয়ে নর্তকী নাচাবে, গায়িকা নর্তকী নাচাবে। এসব গায়িকা নর্তকী থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক। আর কি করবে? তারা কানের উপরে বাদ্যযন্ত্র প্লে করবে, মানে বাদ্যযন্ত্র নিয়ে সময় কাটাবে। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত বাদ্যযন্ত্র ত্যাগ করার তৌফিক দান এবং শেষ জামানার মানুষরা প্রথম জামানার মানুষকে অভিশাপ দেবে। আল্লাহ পাক আমাদেরকে সলফে সালেহিনের মতো মানুষ হওয়ার তৌফিক দান এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হলো যে মাদকদ্রব্য পান করে এর নাম রাখবে ভিন্ন। যখন এমন কাজ মানুষ করবে তখন ধেয়ে আসবে গরম বাতাসের আযাব, ভূমিকম্প, জালজালা, সিরিজ ভূমিকম্প, আরও ধেয়ে আসবে মহামারী, আরও ধেয়ে আসবে খসফুন, মানে একদম ধসে যাবে জমি, কযফান, আকাশ থেকে পাথর বর্ষণ, মাসখান এবং চেহারা বিকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকে নিজ অনুগ্রহে মাফ করে দেন এবং এই ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।